পরিবারের কারো আওয়ামী লীগের সাথে কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই নেই। আওয়ামী লীগের আমলে মামলার পর মামলা খেয়েছি। আমার বড় বোন চাকরি হারিয়েছে, আমার ছোট বোনের প্রমোশন হয়নি, আমার বড় ভাই সে ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তার চাকরি চলে গেছে। আমার মেজো ভাই আমেরিকায় থাকে, সোনালী এক্সচেঞ্জে চাকরি করতো, ম্যানেজার ছিল। একমাত্র বিএনপির মহাসচিব হওয়ার কারণে তার চাকরি ওখান থেকে চলে গেছে, অসুস্থ অবস্থায় বেকার অবস্থায় আমেরিকায় পড়ে আছে। তো পুরো পরিবারই তো ত্যাগই করে আসছি। এই পর্যন্ত কোনো কিছুই তো আমরা ভোগ করিনি, আর ভোগ করার চিন্তাও করি না, মানুষের সেবা করার চিন্তা করি। সেই ক্ষেত্রে যদি অন্যায় অবিচার হয়, আর আপনারা যদি প্রশ্ন করেন ধানের শীষের পক্ষে কাজ করবো কিনা, প্রয়োজনে রাজনীতি করবো না, কিন্তু একটা অন্যায়কারী যে একটা দোষর, তার পক্ষে তো কোনোদিনই কাজ করা সম্ভব না। আমার বাবা 111-এর সময় অবশ্যই তাহলে আপোষ করতে বই ফখরুদ্দিনের আমলে, আজকে তাহলে বিএনপি চিত্র এমন হতো না। জনাব তারেক রহমান তিনি নিচে বলেছেন, আজকে তার মাথা যখন জেলে যায়, খন্দকার দেলোয়ার হোসেন সাহেব যদি খন্দকার দেলোয়ার হোসেন চাচা তিনি সেইভাবে সম্বোধন করে বলছেন, খন্দকার দেলোয়ার হোসেন চাচা যদি বিএনপি হাল না ধরতেন তাহলে আজকে বিএনপি প্রেক্ষাপট ভিন্ন হতো। চিন্তা করেন, একটা অন্যায়কারীর সাথে যে আমার বড় ভাই বা আমার পরিবার কাজ করবে, কোনোদিন